এদিকে মোফাক্কারুল ইসলাম গ্রেফতারি পর তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করছেন বিচারকদের উপর প্রাণঘাতী হামলায় মমতা দ্বারা রচিত মূল চক্রান্ত। উস্কানিদাতা মোফাক্কারুল আসলে তৃণমূলের সঙ্গেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ বৃত্তে ঘোরাফেরা আলো করে মমতার মঞ্চে। মালদার ঘটনা পুরোটাই তৃণমূলে পরিকল্পিত এবং পরিচালিত, অভিযোগ শুভেন্দু অধিকারীর। আর এই মোফাক্কারুল ইসলামের সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি দেখে আক্রমণ করেছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন মিমই তৃণমূল, তৃণমূলই মিম। একেই তো গ্রেপ্তার করেছেন শুনছি, মানে মিমই তৃণমূল, তৃণমূলই মিম, হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন, সব মিলেমিশে একাকার, একই অঙ্গে এত রূপ, অপূর্ব। এবার আপনাদের শোনাবো দেবজিৎ সরকার এবং শশী পাজা কে কি বলছেন। 6 তারিখের মধ্যে জমা দিতে হবে, 6 তারিখের মধ্যে সমস্ত কিছু জমা দিতে হবে। যারা ধরছেন, যারা বাঁচাতে চাইছেন, কেউ বাঁচবেন না, সবাইকেই এর জবাবদিহি করতে হবে। মনে রাখবেন, এটা মনমোহনীয় ভারত নয়, এটা মোদিজির ভারত। এখানে খুঁজে বার করবে, যা যা সাজা দেওয়ার দেবে, পালিয়ে বাঁচা যাবে না। বাংলাদেশ কিংবা পাকিস্তানে পালিয়ে গিয়ে বাঁচা যাবেন। সিআই এখন সমস্ত দেখছে বিষয়টা, কিন্তু যদি ওদের হাতেই থেকে যেত তাহলে সেই পদে পালিয়ে যেত। এটা সিআইডি গিয়ে ধরেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে এটা এক্সপোজ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী আসবেন, মন্ত্রীদের বাড়ি হামলা হবে, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, আর এইভাবে মালদার মানুষকে যে প্ররোচনা করে তাদেরকে যে বিক্ষোভ থাকবে না। আপনি যদি 50% মানুষকে ওই মালদা কিংবা মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে অ্যাডজুডিকেশন রাখেন, লক্ষ লক্ষ নাম, মানুষের তো বিক্ষোভ। কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছি যে মোথাবাড়ি কাণ্ডে ধৃত আইনজীবী মোফাক্কারুল ইসলামের 14 দিনের পুলিশ হেফাজত হয়েছে। আর সেই মোফাক্কারুল ইসলাম দাবি করছে যে বৈধ ভোটারের নাম যতক্ষণ না পর্যন্ত লিস্টে উঠবে ততক্ষণ আন্দোলন চলবে। কোনো উস্কানিমূলক বক্তব্য নেই, প্রমাণ করে দেখা। বৈধ ভোটার যতক্ষণ না লিস্টে উঠবে ততক্ষণ আন্দোলন জারি থাকবে। হ্যাঁ, তো এটার জন্য কি আপনাকে দল থেকে কোনো রাজনৈতিক দল থেকে বলা হয়েছিল? না না, এটা জনসাধারণের কাজ। তাহলে আপনি এই ধরনের উস্কানিগুলো কেন? কোনো উস্কানিমূলক বক্তব্য নেই, কিন্তু বারবার যেটা মুখ্যমন্ত্রী তিনিও আজকে বলেছেন যে জানে না, বিনা তথ্যে উত্তর বক্তব্য দিয়েছে। বৈধ ভোটার যতক্ষণ না লিস্ট হবে আন্দোলন চলবে। তাই বলে আপনি বিচারকদের গোটা রাত এইভাবে আটকে রাখতে ইন্ধন কোনো দেবেন? প্রমাণ যদি দেখাতে পারে তা বলবেন। আপনি কি অ্যাডভোকেট নাকি? উস্কানিমূলক বক্তব্যের জন্য আপনি কি অ্যাডভোকেট? একভাবে। আর এই মোফাক্কারুল ইসলামের গ্রেপ্তারি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি আর মিম। মালদার যে ঘটনা করা হয়েছিল, যাদের অ্যাটাক করা হয়েছিল, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে, আসল কালপ্রিটকে। বাইরের আউটসাইডার গুজরাট থেকে আসছে বাসে করে, আমি ভয়েস রেকর্ড পেয়েছি। কেন আমাদের সবাইকে চেঞ্জ করেছি জানেন? যাতে কেউ আটকাতে না পারে বর্ডারে। ওরা টাকা নিয়ে আসবে, সিআরপিএফ এর গাড়ি করে টাকা আসছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।